Hello, welcome back to my slow Bengali podcast. That means I teach you Bengali slowly. Slowly means Bengali ধীরে ধীরে। আমরা এখানে মূলত বাংলা শিখব converted from English, Bengali converted from English, English converted to বাংলা। এমনকি আমরা অন্যান্য ধর্মের সাথে টার্ম করেও ধীরে ধীরে এটাকে বোঝানোর চেষ্টা করব বাংলা ভাষা কিভাবে শিখবেন। তো যেহেতু আমাদের যে ভাষাটা সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ কথা বলেন, বাংলা ভাষায় দক্ষ লোকের যে চাহিদা এটা সার্বজনীন। আমরা যখন ছোটোবেলায় ইউনিভার্সিটি বা কলেজ লেভেলে পড়াশোনা করতাম তখন ইংরেজি ভাষার প্রতি একটা আগ্রহ ছিল, কিন্তু একটু বড় হতে হতে বুঝতে পারলাম যে বাংলা ভাষায় যারা অনার্স করেছে, মাস্টার্স করছে, তারাও যথেষ্ট ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করেছে। দেখা হয় নাই পথের পাশে পড়ে থাকা একটি শিশির বিন্দু, দুবলো ঘাসের পরে যে শিশির বিন্দুটা পড়ে আছে তার যে সৌন্দর্যটা, এটা আমরা অনেক সময় দেখি না। আমরা সবসময় বিদেশের যা কিছু বা অপরের যা কিছু সুন্দর সেটার দিকে আমরা আমাদের একটা দুর্বলতা থাকে। সে কারণে বাংলা ভাষাকে আমরা ওইভাবে যারা বাংলা ভাষাভাষী তারা কদর করতে পারে না, বিধায় ইংরেজি ভাষাকে মনে হয় কত উন্নত, কত আধুনিক। কিন্তু বিষয়টা মোটেই তা নয়। বাংলাদেশের যেই ভাষাটা সারা পৃথিবীতে বহু মানুষ কথা বলেন, বাংলা একটা অন্যতম প্রধান ভাষা পৃথিবীর। তো যাই হোক, আমি আমার গতকালকের ক্লাসে আপনাদেরকে বলেছিলাম আমি কলেজে বাংলা ক্লাস করিয়েছি, বাংলা সাবজেক্টের, অর্থাৎ ইন্টারমিডিয়েটে বাংলা সাবজেক্টের ক্লাস করানোর অভিজ্ঞতা ছিল। তো প্রথম ক্লাসে যখন আমি প্রবেশ করলাম, একদম প্রথম দিন প্রথম ক্লাস নিতে আমাকে ইংরেজি ক্লাস করার দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনাদের বলিনি আমি ইংরেজি এবং বাংলা দুটোই কলেজে পড়াতাম। বাগেরহাট টেকনিক্যাল কলেজ, যেটাকে বাগেরহাট কারিগরি কলেজ নামে পরিচিত। এটা হচ্ছে বাগেরহাট পিসি কলেজের পাশে এবং আশ্রমের কাছে যে বাগেরহাট টেকনিক্যাল কলেজটা আছে। তো যাই হোক, আমি ক্লাসে প্রবেশ করলাম। ক্লাসে প্রবেশ করার পরে আমি স্টুডেন্টদের হাই হ্যালো বলে সরাসরি, যেহেতু ক্লাস, আমি একটা চক নিলাম, ডাস্টার নিলাম, নিয়ে দাঁড়ালাম। দাঁড়ায় স্টুডেন্টদের একটা ভরা ক্লাস, 50 ঊর্ধ্ব স্টুডেন্ট ছিল, যার 50% ফিমেল, 50% মেল স্টুডেন্ট। আমি তাদেরকে বললাম তোমরা একটা বাক্য বলো, আমি বাক্যটা লিখি। তো একটা স্টুডেন্ট পিছন থেকে বলল লেখেন আই লাভ ইউ। তো যখন আমার কানে শব্দটা আসলো, আমি বিব্রত বোধ করলাম। ঠিক তাৎক্ষণিকভাবে ওই মুহূর্তে স্টুডেন্টরা একত্রে সবাই হাসিতে ফেটে পড়লো। কারণ এক হচ্ছে আমি নতুন, তারপরে আমাকে বিভ্রান্তিতে ফেলে দিতে পেরেছে। তো স্বাভাবিকভাবে যখনই আই লাভ ইউ বললো, আমি কাল বিলম্ব না করে আমি সামনের দিকে স্টুডেন্টদের ফেলেছিলাম, আমি মুভ করে বোর্ডের কাছে গেলাম, ব্ল্যাকবোর্ডের কাছে, এবং লিখলাম আই লাভ ইউ। যখন আমি আই লাভ ইউ লিখলাম, তখন হাসিটার যে রোলটা, এটার টেম্পারেচারটা আরও হাই হলো এবং ক্লাসে হাসির একটা ফোয়ারা বইতে লাগলো। ঠিক তখনই আমি আই নিচে দাগ দিলাম, লাভের নিচে দাগ দিলাম, ইউর নিচে দাগ দিলাম। তখন স্টুডেন্টরা নড়ে চড়ে বসলো যে ব্যাপারটা কি, উনি কী করেন। তো আয়ের নিচে দাগ দিয়েই বললাম যে এরপর আমি লিখলাম আই লাভ ইউ, লিখলাম আমি তোমাকে ভালোবাসি। স্টুডেন্টরা আরও হাসি শুরু হলো। ওকে, ভালো কথা, হাসতে লাগুক। আমি ওদিকে কর্ণপাত করলাম না। আমি
ঠিক ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে স্টুডেন্টদের দিকে মানে পিঠ দিয়ে লিখলাম আমি তোমাকে ভালোবাসি। এখন আমি তোমাকে আই লাভ ইউ, আয়ের নিচে দাগ দিলাম, ইউর নিচে লাভের নিচে দাগ দিলাম, ইউর নিচে দাগ দিলাম। একইভাবে আমি নিচে দাগ, ভালোবাসি নিচে দাগ, তোমাকে নিচে দাগ। তখন স্টুডেন্টরা একটু হাসি কমলো। ঠিক তারপর আমি বললাম আই লাভ ইউ, স্টুডেন্টরা আবার হাসি শুরু করলো। ওকে ফাইন, হাসো। এবার বললাম আই সাবজেক্ট, আই লাভ ভার্ব, ইউ অবজেক্ট। স্টুডেন্টরা দ্রুত খুব মানে তাৎক্ষণিকভাবে হাসি থামিয়ে দিল। একদম পিনপতন নীরব হয়ে গেল ক্লাস। আমি যখনই দাগ দিয়ে বললাম যে আই সাবজেক্ট, লাভ ভার্ব, ইউ অবজেক্ট, একইভাবে যখন আমি লিখলাম আমি তোমাকে ভালোবাসি, আমি কর্তা, তোমাকে কর্ম, তারপরে নিচে হচ্ছে ভালোবাসি ক্রিয়া। স্টুডেন্টরা হাসি থামিয়ে দিয়ে বুঝতে পারলো যে আমাদেরকে স্যার আসলে পড়াচ্ছেন, আমরা যেটা করছি উনি ওই অ্যাঙ্গেলে যাননি। তো আমার এই তাৎক্ষণিক বিচক্ষণতায় ওরা বিভ্রান্ত হলো এবং ওরা বুঝতে পারলো যে না, আমি সঠিক ব্যক্তি, ওনাদের মানে ওদেরকে পড়ানোর জন্য সঠিক টিচার। তো যাই হোক, এই ছিল অভিজ্ঞতা। তাহলে আমরা ঠিক সেই জিনিসটা আজকে শিখব। Today I'll take to you about my plan, how a sentence in Bengali language converted it to English language in Bengali. আমি তোমাকে ভালোবাসি, আমি কর্তা, তোমাকে কর্ম, ভালোবাসি ক্রিয়া। অর্থাৎ আমি যিনি কাজটি করবেন তিনি কর্তা, যে যে বিষয়ের উপর কাজটা করবেন ওইটি হচ্ছে ক্রিয়া, আর যা কিছু করা হবে ওটা হচ্ছে কর্ম। আমরা যদি এটাকে ইংরেজিতে বলে, বাট হোয়েন ইট কনভার্টেড টু ইংলিশ উইল বি আই লাভ ইউ, আই সাবজেক্ট, লাভ ভার্ব, ইউ অবজেক্ট। ইউ মে লুক দ্যাট, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি সাবজেক্ট, বাংলা যদি আমরা বলি আমি, তাহলে আমার পরেই অবজেক্ট বসছে, তারপরে ভার্ব বসছে, এটা হচ্ছে বাংলায়। আমি তোমাকে ভালোবাসি। যখন আপনি ইংরেজিতে কনভার্ট করবেন তখন ফলো করতে হবে আমি সাবজেক্ট, তারপরে বাংলায় বসে সাবজেক্টের পরে অবজেক্ট, তারপরে ভার্ব। কিন্তু যখন আপনি ইংরেজিতে কনভার্ট করবেন তখন হবে সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট, মাঝখানে আর যে বিষয়গুলো থাকে প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, বাকিগুলো মাঝখানে বসে বসে সেন্টেন্সটা লম্বা হবে। ঠিক আছে? তাহলে বডিটা হচ্ছে ইংরেজিতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাংলায় হবে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। আমরা যদি এটাকে বাংলা থেকে ইংরেজিতে বলি তাহলে ইংরেজিতে যদি হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ইংরেজিতে বাংলায় হবে কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। এই হচ্ছে আমাদের আজকের বাংলা থেকে ইংরেজি শেখা। আশা করছি আপনারা যারা নিয়মিত বুঝতে চান, ক্লাস করতে চান, শিখতে চান বাংলা কীভাবে সঠিকভাবে উচ্চারণ করবেন, কীভাবে গ্রামারের থেকে বাংলা গ্রামারকে ইংরেজি গ্রামারে কনভার্ট করবেন এবং শুদ্ধভাবে কথা বলবেন, সুন্দর বাচন ভঙ্গিতে কথা বলবেন, তাহলে আমার বাংলা পডকাস্টটি ফলো করুন। আশা করছি ভালো কিছু শিখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। গুড বাই।